আজকের গল্প রজনীপুর গ্রামের রাতের আতঙ্ক। আমি তখন শহরে থাকতাম না। কাজের চাপে আর মনটা ভালো না থাকায় মামার বাড়ি রজনীপুর গ্রামে এসে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। রজনীপুর খুব শান্ত গ্রাম, দিনে পাখির ডাক, রাতে ঝিঝি পোকার শব্দ। কিন্তু গ্রামে ঢোকার প্রথম দিনই একটা কথা কানে এসেছিল, রাতে দরজা খুলে ডাক শুনলেও কেউ বেরোবেন না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভূত প্রেতের গল্প আমি কোনোদিন বিশ্বাস করিনি। গ্রামের শেষ প্রান্তে মামাদের মাটির বাড়ি। বাড়ির সামনে বড় একটা বটগাছ, শেকড়গুলো মাটির ওপর দিয়ে এমনভাবে ছড়ানো যেন কেউ হাত বাড়িয়ে বসে আছে। সন্ধ্যা নামলেই ওই গাছটার দিকে তাকাতে কেমন জানি অস্বস্তি লাগত। সেদিন রাতেই ঘটনাটা ঘটে। ঘড়িতে তখন ঠিক রাত 12টা। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার। গ্রামের রাত এমনিতেই ঘন, চাঁদের আলো না থাকলে হাতের আঙুলও দেখা যায় না। আমি ঘুমোতে যাচ্ছিলাম, এমন সময়, ও দাদা, দরজাটা একটু খুলবে? গলার স্বরটা খুব চেনা, যেন পাশের বাড়ির কেউ। আমি উঠে বসে পড়লাম। মামা সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরলেন। চুপ, কোনো আওয়াজ করবি না। আমি ফিসফিস করে বললাম, মামা, কেউ ডাকছে। মামার মুখ তখন সাদা, কপাল বেয়ে ঘাম পড়ছে। ওটা কেউ না, রজনীপুর গ্রামের রাতের আতঙ্ক। আবার ডাক এলো, দাদা, খুব কষ্ট হচ্ছে, একটু জল দেবে? এবার গলাটা কেমন যেন ভাঙা ভাঙা। দরজার ঠিক বাইরে। আমি বুকের ভেতর ধক করে উঠল। জানালা দিয়ে উঁকি মারতে গিয়েও সাহস পেলাম না। হঠাৎ করে উঠোনে কিছু একটা হাঁটার শব্দ, খট খট। তারপর বটগাছটার দিক থেকে চাপা হাসি। মামা ধীরে ধীরে বললেন, ও গাছটার নিচে 5 বছর আগে একটা খুন হয়েছিল। তখন থেকে প্রতি অমাবস্যায় ওইটা আসে। আমি শিউরে উঠলাম। হঠাৎ দরজায় ঠক ঠক ঠক। এবার আর ডাক না, সরাসরি দরজায় ধাক্কা। মনে হচ্ছিল দরজাটা ভেঙে ফেলবে। মামি মন্ত্র পড়তে শুরু করলেন। আমি জীবনে প্রথমবার সত্যিকারের ভয় পেলাম। হঠাৎ সব শব্দ থেমে গেল। নিঃশব্দ, এমন নিঃশব্দ যে নিজের শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। কয়েক মিনিট পর দূরে কারো কান্নার আওয়াজ। একটা মেয়ের কান্না। ধীরে ধীরে সেটা বটগাছের দিকে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামে গিয়ে জানতে পারলাম, গতরাতেই নাকি আরেকটা বাড়ির দরজায় একইভাবে ডাক পড়েছিল। কিন্তু তারা দরজা খুলেছিল। সেই বাড়ির লোকটাকে পাওয়া গেছে বটগাছের নিচে। চোখ দুটো খোলা, মুখে জমাট ভয়ের ছাপ। গ্রাম ছাড়ার সময় মামা শুধু একটাই কথা বলেছিলেন, রজনীপুরে রাতে কেউ অতিথি আসে না, আসে শুধু অতৃপ্ত আত্মা। আজও গভীর রাতে হঠাৎ যদি কেউ দরজায় ডাকে, আমার কানে রজনীপুর গ্রামের সেই ভাঙা গলাটা ভেসে ওঠে, দাদা, দরজাটা একটু খুলবে?